আমাদের এমপিওর দাবিতে আমরা 2রা নভেম্বর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। এর আগেও আমরা রমজান মাসে 20 দিন আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এমপিওর দাবিতে, এবং বিগত সরকার আমরা করেছি, কথা বলতে পারি নাই, বাক স্বাধীনতা ছিল না। তখন টিয়ার গ্যাস মারছে, আমাদের জল কামান দিয়েছে, লাঠিপেটা করেছে, গুলি করেছে। আমরা আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার জন্য আমরা গিয়েছিলাম। শান্তিপূর্ণ প্রোগ্রাম সম্পূর্ণভাবে আমরা এখান থেকে রওনা দিয়ে কদম ফোরা হয়ে পল্টন মোড় দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে আমরা যাত্রা করেছি। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদের উপর জল কামান মেরেছে, আমাদের শিক্ষকরা শতাধিক শিক্ষক আহত হয়েছে। আমরা এই বিনা উস্কানিতে আমরা মনে করি ফ্যাসিবাদের দোষররা এখনও প্রশাসনে রয়েছে। ওই শিক্ষা মন্ত্রণালয়ে ফ্যাসিবাদের দোষররা, ওদেরকে আমরা অপসারণ চাই। আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদের দোষররা এখনও শিক্ষা মন্ত্রণালয়ে গাপটি মেরে বসে আছে। আমরা মনে করি মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে আগামীকাল বেলা 12টার মধ্যে যদি এমপিওর প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আগামীকাল হবে শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা এবং সচিবদের পদত্যাগের দাবি করে আমরা প্রোগ্রাম করব। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের প্রতিপক্ষ না। আপনারা দেখেছেন আমাদের দরকারের নেতৃত্বে যারা আছে তাদের পারিবারিক খোঁজ খবর নেন। আমরা কখনো উস্কানিতে বিশ্বাস করি না। মুসলিমেও 2-5 জন আবেগী শিক্ষকদের কারণে আমাদের শত শত শিক্ষকদের আহত করেছেন, আমাদের মহিলা শিক্ষকদেরকে লাথি মেরেছেন। এটা খুবই দুঃখজনক। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে যে সমস্ত পুলিশ প্রশাসন থেকে আমার মায়েদের, আমাদের সন্তান, আমাদের বোনদের জুতা মেরেছে, লাঠি দিয়েছে, এটা খুবই দুঃখজনক। লাঠিপেটা করছে সেটা আমার কষ্ট না, লাঠিপেটা করছে। তবে শিক্ষকদের উপর লাঠিপেটা করার আগে বাবাও ছিল, আমিও কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষাদান করেছি, শিক্ষা নিয়েছি। সুতরাং শিক্ষকদের উপর লাঠিপেটা করা কোনো অবস্থাতে এটা মানে নেওয়া যায় না সভ্য সমাজে। আমরা সন্ধ্যার পরে বসবো, আমাদের সংবাদ সম্মেলন করে আগামীকাল আমরা পরবর্তী কর্মসূচি জানাবো। তবে একটা বিষয় হলো, আমাদের এমপিও না হওয়া পর্যন্ত, এমপিওর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ডু অর ডাই কর্মসূচি আমরা রাজপথ ছাড়বো না, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা যাব না, আমাদের হয় গ্রেপ্তার করবে, নাহলে আমাদের মেরে ফেলবে, আমাদের বুকে গুলি করা ছাড়া আমরা যাবো না রাজপথ থেকে। আমরা অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, আমরা একটু বসবো, আমরা আধা ঘন্টা পরে জানাবো। আমরা আলাপ করে সংবাদ সম্মেলন তো কালকে করতে হবে, কারণ এখন সংবাদ সম্মেলন করতে গেলে অনেক সাংবাদিকরা বাসায় চলে গেছে। সুতরাং আমরা কালকে হয়তো সম্ভাব্য 10টা থেকে 11টার ভিতরে আমরা সংবাদ সম্মেলন প্রেস রিলিজ করবো। এবং আমরা মনে করব, যারা এই শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসনের কাছে, আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করছে, আমাদেরকে সরকার বিরোধী একটা গোষ্ঠী বানানোর চেষ্টা করছে, এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের শান্তিপূর্ণ আমাদের অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, এটা আমরা বরদাস্ত করবো না।